আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাইয়ের প্রশ্ন, মোহতারাম শায়েখ, ভাগে শরিকানা কুরবানি দেওয়া যাবে কিনা? আপনাদের কিছু কিছু আলেমরা বলেন যে একাধিক শরিক মিলে কোরবানি দিলে কারো কোরবানি সহিহ হবে না। এটা আসলে এটার বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যুগে কি একাধারে ৪-৫ জন মিলে এক পশুতে কোরবানি করেছেন এমন কোনো প্রমাণ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে কি শরিকানা কোরবানির কোনো পদ্ধতি ছিল কিনা? গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। এটার জবাব আমাদের জানা উচিত এবং অনেকে বলে মানুষকে বিভ্রান্ত করছে, এটা উচিত নয়। অংশীদারিতে কোরবানি দেওয়ার নমুনা, প্রমাণ, দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগেও ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদান আন সাবআ ওয়াল বাকরা আন সাবআ। হুদাইবিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতি 7 জনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস এটার দলিল, প্রমাণ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নাহারনা, আমরা কুরবানি করেছি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল হুদাইবিয়া সন্ধির বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কুরবানি করেছি আল বাদানাতু আন সাবআ ওয়াল বাকারাতু আন সাবআ, উট এবং গরুতে 7 জন মিলে 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি। অতএব আমরা যে শরিকানা কুরবানি দিচ্ছি, শরিকানা কুরবানির বিধান এটা নতুন কিছু নয়, বা 100 বছর আগের নয়, 200 বছর আগের নয়, 300 বছর আগের নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের সাথে, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাসূল একটা গরুতে, একটা গাভীতে, একটা উটে 7 জন শরীক হয়েছেন, 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছেন, হাদিস তার প্রমাণ। তবে শরিকদারদের ক্ষেত্রে, শরিকানা কোরবানির ক্ষেত্রে শরিকদারদের হালাল হারাম উপার্জন, নিয়ত এবং লৌকিকতা মুক্ত হওয়া, ইখলাস, এগুলা দেখা, আর মানুষকে তো আপনি নির্ণয় করবেন এগুলোর মাধ্যমে, মানুষটা চলাফেরা, বলন, কথন পথন সবকিছু কেমন, এর উপরে আপনার নির্ভর করবে। এমন লোক যাচাই করে এরপরে তাদের সাথে শরিক হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শরিকদার নির্বাচনে সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।